আমার জীবনটা উল্টা ছিল। আমি এসএসসির পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি আগে গান বাজনা করতাম, হারমোনিয়াম টুকি তবলা অনেক কিছু আমি বাজাতে পারি এখনো। 100-150 গান আমার এখনো মুখস্থ আছে। আমি এক ঘরে হারমোনিয়াম টুকি তবলা বাজাতাম, অন্য ঘরে আমার মা দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও। আবার তাকিয়েছি, মা যেন বলতেছে জাদুরে সকালে যাওয়ার সময় আমি তো এ কথাই বলতে চেয়েছিলাম, আজকেই তুমি চলে যাও রে জাদু। তুমি হাফেজ হয়েছো, আলেম হয়েছো, মাহফিল শেষ করে আমার কাছে আসো, ছুটি পাইলে আমার কাছে আসো, আমার শিওরে তেলাওয়াত করো, আমার পাশে বসে খেদমত করো জাদু। আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাও ও জাদু, আর কোনদিন আমি মায়ের চেহারাটা তুমি আর দেখতে পাবা না। আমি মায়ের তাজা মুখটা আর কোনদিন তোমার দেখা হবে না ও জাদু। আমি মা দোয়া করি যেখানে তুমি যাও সাবধানে থেকো, শরীরের প্রতি যত্ন নিও। মায়ে ধরিয়া যতনে, মায়ে ধরিয়া যতনে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি এখন টেবিল থাবলায় আবার জোরে চিল্লা কথা বলি না, কারণ এদেশের একটি ছাগলেও জানে যে দেশে একজন স্বৈরা শাসক ছিল, সে চটিপাটি বাহিনী পালাই গেছে। এখন তার কথা বলে আমাদের সময় নষ্ট করার সময় নাই, কথা বলেন ঠিক না? এখন পরিবেশ যেহেতু সুন্দর, কোরআনের প্রাণবন্ত কথা বলে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব এখন আমাদের, ঠিক না বলেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলছি আমিন। তারপরও আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশ আমাদের মাঝে মধ্যে হুমকি দিচ্ছে। আর কিছু হকার মার্কা সাংবাদিক বলতেছে যে ফেনী দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব। আমরা বলি আহো ভাতিজা আহো, কথা বলেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত দিয়া এমন ঠেঙাবো আচ্ছা সোজা হয়ে দাঁড়ানোর মতো স্পর্ধা থাকবে না, কথা বলেন ঠিক না বাড়ি ভাড়া? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি, কথা বলেন ঠিক না বাড়ি ভাড়া? 1,47,570 বর্গ মাইলের জমিনকে ইঞ্চি জমিনের দিকে যদি একটা বার কেউ যদি ভাড়াবার আঙুল তুলে তাকায় এবং আঙুল তুলে এবং চোখ দিয়ে তাকায়, তার চোখ আমরা উপড়ে ফেলানোর জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক না বাড়ি ভাড়া? এজন্য রাজশাহী চাঁপাইবাসীকে রাজি রয়েছেন, আর একবার যদি আমাদের ময়দানে যেতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তৌহিদ জনতা কে রাজি রয়েছেন? 2 হাত তুলে মাওলাকে দেখা। আমার ভাইরা, আমরা স্পষ্ট বলতে চাই, আলুর কেজি 100 হয়েছে তো কি হয়েছে, বোধহয় 500 টাকা কিনে খাবো, তারপরও ভারতের দাবিদারি করবো না, কথা বলেন। আমাদের মুসলমানদের জন্য রোজা 1 মাস ফরজ, দরকার রোজা আরো 2 মাস করবো, তারপরও ভারতের কাছে হাত পাতবো না। পাকিস্তান থেকে চিনি ঢুকছে আর তোমাদের ডায়াবেটিস বেড়ে গেছে না, কথা বলেন। এদেশের নয়, গোটা বিশ্বের ভিতরে 57টা মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে, তারপরও তোমাদের আর চোখ গরম আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমার খুব ভালো করে বোঝেন, আমি একটু তথ্য নিয়ে কথা বলি। এদেশের আমাদের যে খালা চলে গেছেন অন্য দেশে, ভাই আমার, তিনিও কিছুদিন পর থাকবেন না, মোদিও থাকবে না, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড থাকবে, ভারতের ভূখণ্ডও থাকবে। এজন্য আমরা ভারতকে বলবো, উল্টাপাল্টা চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করলে
ভাইরা আমার, ব্যক্তি চলে যাবে কিন্তু বাংলাদেশ থাকবে। আমরা তোমাদেরকেও আঙুল দেখাতে জানি। কথা বলেন ঠিক না ঠিক বলেন? কথা বলেন। এজন্য সম্মানিত হাজরিন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, যে জেনারেশন ভারত আমাদের শত্রু বুঝতে পারবে, ওই জেনারেশন তখন সঠিক দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙেছ, আমরা কষ্ট পাই নাই, তারা আমাদের রক্তক্ষরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো তোমরা ভারতের মধ্যে মসজিদগুলো গুলাই দিচ্ছ বুলডোজার দিয়ে। তোমরা মসজিদ ভাঙছো না। আব্রাহার বাদশা যেমন কাবা ঘর ভাঙতে এসেছিল, ভাই আমার বাবজিরা, আপনারা জানেন যে পাখি দিয়ে আল্লাহ তাআলা এই আব্রাহা জওসর হাতি বাহিনীকে, হস্তি বাহিনীকে মাটির জমিনে দাবায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও যদি মসজিদে হাত দাও, আমরা আমাদের মৌলার কাছে দরখাস্ত করতেছি, যে কোনো সময় গজব আসা শুরু হবে। কথা বলেন ঠিক না ঠিক ভাই আমার? এজন্য হে যুবকেরা, তরুণরা, কে রাজি রয়েছেন? আর একবার যদি ভাই আমার গাজওয়াতুল হিন্দের আভাস আসে আর ডাক আসে, ভাই আমার, অবশ্যই যদি দিল্লির মসজিদে যদি কালিমার পতাকা উড়ানোর জন্য আরেকবার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হে তাওহীদ জনতা, কে রাজি রয়েছেন? আরেকবার মাওলাকে দুই হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে একটা কথা বলে যায়, আপনাদের অঞ্চলে আবার দেখা হয় কিনা জানি না, যদি আমরা বেঁচে না থাকি, নতুন তরুণ যুবক যারা আসো, সামনের জন্য প্রস্তুত নাও। গাজওয়াতুল হিন্দের আভাস আসছে। বাংলাদেশের মুসলমানরা কেবল প্রথম ভারতের দিল্লির মসনদে কালিমার পতাকা উড়াবে। আলহামদুলিল্লাহ বলেন। প্রস্তুত আছেন আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কথা নয়, এবার আসুন আমরা আলোচনায় যাই। মূল পয়েন্ট হলো এই, এখন আপনাদের জন্য আয়াত। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও মানে আর, ইদা মানে যখন, কুরিয়াল কোরআন, তেলাওয়াত করা হয় কোরআন, ফাসতামিউ লাহু, লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনসিতু, অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি, কিপ সাইলেন্ট। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না, এদিক ওদিকে তাকানো যাবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন যখন তেলাওয়াত হয় তখন কথা বলা, নড়াচড়া করা যাবে না, উঠা বসা করা যাবে না। হৃদয়ের কান, চর্মচক্ষু, অন্তর্চক্ষু যদি লাগিয়ে নাও, আল্লাহ বলছেন নগদ একটি পুরস্কার আমি ঘোষণা করে দেব। কিসে পুরস্কার? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় মহিলা এবং পুরুষ প্যান্ডেলে আল্লাহর ফেরেশতারা এখন, আর আমার রহমতের ফেরেশতারা সাকিনা, রহমত নাজিল শুরু করে দিয়েছে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভরিও ভরে না যেন প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো, এখানে আসার পর কোন রহমত হয় না গজব হয়? সবাই বলেন রহমত না গজব? যদি এখান থেকে চলে যান তাহলে রহমত হবে না গজব হবে? যান। আল্লাহ বলছেন 2 নম্বর, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করলাম। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলছেন কোরআন শরীফের 8 নম্বর সূরা 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, সূরার নাম আনফাল, অর্থ হলো গনিমতের মাল। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى
ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলছেন, আর যারা মুমিন কোরআনের তেলাওয়াত যখন হয়, ওই কোরআনের তেলাওয়াত গুলো শোনার সাথে সাথে তাদের দিলের মধ্যে ভীত সন্ত্রস্ত ভয় শুরু হয়ে যায় ঘোষণাকার। নাম্বার 3, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যতক্ষণ পর্যন্ত আয়াতগুলো শুনবে ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দীদের ঈমান বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সেই রবের উপরে ভরসা করবে এবং ঈমানটা মোটিভেশন হবে। বসেন না, একটু সময় দেন, মনে হবে যেন আজকে রোজু দিয়েই তাহাজ্জুদ পড়েই ঘুমাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, ওরা কদ ইয়াসসারুনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। চিল্লা বলেন আল্লাহু আকবার। সূরা কমর 27 নম্বর পারা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই কোরআনটাকে আমি আল্লাহ উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে আছে কোন উপদেশ গ্রহণকারী যে আল্লাহর কোরআন থেকে উপদেশ নিতে চায়? আছেন আপনারা? ডান হাত তোলেন, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান। একটি আমল আমরা করে নিলাম। এখন সহজভাবে আমাদের হৃদয়ের মধ্যে কোরআন ঢুকিয়ে দেওয়ার মালিককে জোরে বলেন কে? আসুন আমার ভাইরা, এবার আমরা এই পৃথিবীতে যত মুমিন মুমিনাত রয়েছে, যারা কালিমা পড়েছেন, আমাদের প্রত্যেকের টার্গেট হলো জান্নাত। ঠিক না বলেন? যারা জামাত তাদের টার্গেট জান্নাত, যারা চরমোনা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আহলে হাদিস ভাইরা আমার, যত ইসলামী দল বা যত দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার মুসলমান যারা কালিমা পড়েছেন, যারা আছেন, প্রত্যেকের টার্গেট কি? জান্নাত না? এখন জান্নাতে যেতে হলে কি করতে হবে? কিছু প্রস্তুতি দরকার আছে না? আসুন, কি প্রস্তুতি নেবেন আল্লাহ সেই সম্পর্কে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহু আকবার বলছেন তো মনে হচ্ছে সবাই করোনায় ধরেছে। ফুটবল খেলা দেখতে গেলে মেসি হোক নেইমার হোক, খেলা হয় টিভির ভিতরে কাতারে, আর আমরা বাংলাদেশের রাজশাহী চাপায় অথবা গোদাগাড়ি থেকে গোল হলেই স্যান্ডেল উপরে লুঙ্গি পড়ে যায় খুলে, খেয়াল নাই কয় গোল। কথা বলেন? মেসির জন্য জীবন দেয়, গলায় ফাঁস নেয়। নেইমারের জন্য ভাই আমার হাদিস, ভাই আমার হাত বলা কয়। আর কোরআন শুনে আল্লাহু আকবার বলছেন মনে হচ্ছে সবাই একেবারে মরিস। কথা বলেন আছে না? আছে না? এজন্য আমার ভাইরা অবশ্যই করে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সাথে যাদের সম্পর্ক থাকবে, যারা দেখবেন কিছু কিছু যুবকের আছে চুল কাটতে কাটতে মাথার মাঝখানে খাড়া করে একটু রেখে দিচ্ছে, কয় নেইমার। কথা কয় না, কেউ বলে ক্রিস্টিয়ানো রোনালদো। বাবারা ভালো করে বোঝেন, তুমি ক্রিস্টিয়ানো রোনালদো নেইমারকে অনুসরণ করছো, হাসর নাসর ওর সাথেই হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। Hadith means speech, the speech from the holy mouth of Nabi Karim sallallahu alaihi wasallam has been created or creator. Fa'li, qawli, taqriri. জোরে বলেন আল্লাহু আকবার। Wa innaka la ala khuluqin azim. Indeed you are of a great moral character. সুবহানাল্লাহ কবেন না? বাড়ি যাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে না হয়ে মেসির সন্তান হয়েছে। কথা বলছেন না কেন? আমি কেন বলছি মিলান মিলান মিলান, কষ্ট নেবেন না যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বা ব্রাজিলকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি আমাদের কোরআন সুন্নাহর বিষয়গুলো পরিষ্কার করছি, এগুলো দরকার। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইনডিড ইউ আর অফ এ গ্রেট মোরাল ক্যারেক্টার। আল্লাহ বলছেন নবী, এই গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনাকে বানাই দিয়েছি। 29 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরার নাম কলাম, রুকু নম্বর 1, আয়াত নম্বর 4। নোট করেন, ইয়াদ রাখবেন, মনে রাখবেন যে চুয়াডাঙ্গা থেকে এরশাদ মনে আসছিল, কি কথা বলছে কোন রাজ্যের কোথাও নাই, একটা কথাও রেফারেন্স চালা হবে না। কথা বলেন ঠিক না?
সম্মানিত হাজিরিন, যেখানে আল্লাহ বলছেন যে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানায় দিয়েছি, আর আমি আজকে নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনা বা আমার বিভিন্ন রকম জার্মানিকে অনুসরণ করতেছি যাদের চরিত্রের ভিতরেই পরিষ্কার নাই। কথা বলেন, যারা ওপেন সেক্সুয়াল দেশে বসবাস করে, যাদের ভাইরা আমার লিপ টুগেদার করতে কোন রকম কোনো আইন কানুন বিধিনিষেধ কোনো কিছু লাগে না, নাউজুবিল্লাহ হবেন না। আর সেই অবস্থা আমাদের বাংলাদেশের কিছু তরুণ যুবকরা যুবতীরা আজকে তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি বানাম? ফতেহ আলী বাংলাদেশে কনসার্ট করতে আসছে, সেখানেও ভাই আমার আজকে আমাদের যুবক তরুণেরা যারা আমার বিভিন্ন রকম ভাবে দেশকে স্বাধীনতার দিকে নিয়ে গেছেন, তাদের মধ্য থেকেও অনেক যুবক তরুণ সেখানে গিয়ে ভাই আমার নারী পুরুষ একসাথে নাচানাচি করেছে। ভাই আমার মানছি বলে এই না, তোমাদের সব কিছু মেনে নেওয়া হবে, অশ্লীলতাকে ইসলাম সাপোর্ট করে না, আমরাও করবো না। কথা বলেন ঠিক না বেটি বানাম? কথা বলেন। যেন তুমি কনসার্টেও যাবা, আবার নামাজও পড়বা, আবার অশ্লীলতাও করবা, আবার তুমি লিপ টুগেদার করে বেড়াবা, আবার তুমি সমাজের মধ্যে বাইরে আমার বাপজির আমার ইফটিসিং করে বেড়াবো, এটা ইসলামের ব্যক্তিত্বপূর্ণ মানুষেরা মেনে নেবে না। ঠিক কিনা বলেন? সমান তাদের জন্য আমাদেরকে বুঝতে হবে, এবং এই জাতি গঠনের জন্য আমাদের নীতির পরিবর্তন দরকার হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই নীতির পরিবর্তন আনার জন্য কোরআন দরকার। ঠিক কিনা? সম্মান তাদের আসুন আমরা সামনে যাই। কেন বলতেছিলাম যে জান্নাতে আমাদের টার্গেট জান্নাত? আল্লাহ বলছেন ওয়াসারিউ, ওয়া মানে আর, ও মানে এবং, সারিউ মানে দৌড়াও। কে বলছেন? যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য তাফসির হওয়া দরকার। ঠিক কিনা বলেন? ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরা মানে ক্ষমা, রব্বিকুম কুম কুন্না হুম হুন্না তোমাদের। কে বলছেন? আল্লাহ বলছেন না মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। কোরআন শরীফের 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তোমরা দৌড়াও ওই দিকে, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত ঘোষণাকার। কেবলমাত্র এক্সেপশনাল ভাবে এইটা কেবলমাত্র পরহেজগার মুত্তাকিদের জন্যই আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এখন এই জান্নাতে যেতে হলে তো দৌড়াতে হবে। এখন দৌড়াবেন, সাথে আর কি কাজ করতে হবে? এখন যদি দেখেন যে সামনে সাপ ফোনা ধরে আছে, আপনি একা, লাঠিও নাই, কোনো কিছু নাই, এখন আর স্যান্ডেল নেওয়ার সময় না, এখন দৌড়ানোর সময়। ঠিক না? এখন দৌড়াবেন। কারোর বয়স 70, কারোর 80, কারোর 40, কারোর 30, কারোর 90, কারোর 85, কারোর আমার 65। হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা, হসপিটালে নিয়ে যেতে যেতে অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে কথা বন্ধ। হয় কিনা? হয় কিনা? আজকের ওয়াজ শেষ করে আমরা এখান থেকে যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? সে প্রধান অতিথি হোক, প্রধান বক্তা হোক, সভাপতি হোক, যেই হোক, যে কোনো সময় আমাদের ডাক আসতে পারে। এজন্য আমার ভাইরা কি কাজ করতে হবে? এই জান্নাতের দিকে দৌড়াবেন। কোন বিষয়গুলো নিয়ে দৌড়াবেন? আল্লাহ তাআলা কোরআনে নোট করেছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের 29 নম্বর পারা 1 নম্বর সূরা 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, সূরার নাম হলো মুলুক। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আবার মৃত্যু দিলাম, হায়াতা জীবন দিলাম। কে বলছেন? ভাইরা আমার মিলান, সূরা মুলুক 2 নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, মৃত্যু দিলাম, জীবন দিলাম, সৃষ্টিও করলাম। কেন কেন কেন? আল্লাহ পরের ওয়ার্ডে বলছেন লিয়াবলুয়াকুম, যাতে আমি আল্লাহ তোমাদের ইমতিহান নিতে পারি, আমি আল্লাহ তোমাদের এক্সাম নিতে পারি, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে পারি। ঘোষণাকার কি পরীক্ষা নেব? দ্বিতীয় সেন্টেন্সে আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, এই জমিনের মধ্যে কারা ভালো কাজ করতে পারে, আমি আল্লাহ তার পরীক্ষা নেব। কে বলছেন? কে বলছেন?
কিন্তু আল্লাহ বলে দুনিয়ায় ও বান্দা ভালো কাজের প্রতিযোগিতা করো, আইয়ুকুম আহসানু আমালা, সুবহানাল্লাহ, ভালো কাজের প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের দেশের মানুষের অভ্যাস হলো বেশিরভাগ খারাপ কাজ করা, ঠিক কিনা বলেন? জাপান থেকে একজন লোক আসছে বাংলাদেশে, এসে একজন বাঙালিকে জিজ্ঞাসা করলো, ভাই বাংলাদেশের জাতীয় খেলা কি? বাঙালি কয় হাডুডু, অর্থাৎ কাবাডি। বললো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সব খেলা থাকতে কেন এই জলাকুলো খেলা আপনাদের জাতীয় খেলা হলো? বাঙালি কয়, ভাই আপনি কি বুঝবেন, আমাদের দেশের লোক কেউ চাই না যে গ্রামগঞ্জে হলো, গ্রামের মানুষ অতক্ষণ পর্যন্ত অতি সহজ সরল যতক্ষণ পর্যন্ত জমি নিয়ে ভাগাভাগি না হয়। কথা বলছেন না কেন? জমি নিয়ে ভাগাভাগি শুরু হলে দেখবেন যে গ্রামের মানুষ সহজ না সরল, লাঠি ফালাকি করে বের করতে হয়। কথা বলছেন না কেন? জমি ভাগের আগ পর্যন্ত সহজ সরল, জমি ভাগ করতে গেলে দেখবেন কার মাথায় কিভাবে লাঠি মারতে হবে ও কায়দা ভালোই জানে। বাঙালি বললেন যে আমাদের দেশের মানুষ চায় না কেউ 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 কারোর ওপর থেকে একটু উপরে উঠে যায়, এজন্য যে কোনো কায়দায় তারে পাড়ি ফেলা লাগবে। এজন্য দেখবেন হাডুডু খেলায় একজন গায়ে 7 জন ধরে, যে কোনো কায়দায় তারে কি পাড়ি ফেলায়। আর একজন লোক আসছিল বিদেশ থেকে, এসে বললো, ভাই আপনাদের দেশে মানুষ কত? বললো 18 কোটি। ওরে বাপরে, 18 কোটি মানুষের 36 কোটি হাত, কাজ করলে এই দেশের আবার অন্য দেশের কাছে হাত পাতা লাগে। বলে ভাই কাজ করে, 2টা হাতে কাজ করে, একটা অজুহাত আর একটা মানুষের পিছনে দেয়া হাত। কথা বলছেন না কেন? কথা বলছেন না ভাই? আমার খেয়াল করে দেখবেন, আপন ভাইয়ে ভাইয়ে 3 বছর 6 বছর 6 মাস 3 মাস কথা চলে না। আমি ছোট্ট মানুষের সাধ্যমানি বলে গেলাম, মিলাবেন আগামীকাল সকালবেলা অথবা রাত্রি যে চোখ বন্ধ করে যে হুজুর ওয়াজগুলো করলো কি, এজন্য ওয়াজগুলো পকেটে নিয়ে যাওয়ার দরকার আছে। আপন যায় যায় এমন বিবাদ, এক যা আর এক যার দিকে তাকায় না। কথা বলছেন না কেন? আপন ভাই ভাই বাড়ির মাঝখান দিয়ে ওয়াল তুলে দিয়েছে। এক ভাই সরকারি চাকরি করে, আর এক ভাই ব্যবসা করে। ছোট ভাইটা গরিব মানুষ, অটো চালায় খায়, গোশ কিনতে পারে কি পারে না। বাকি 2 ভাইয়ের ঘরে প্রত্যেক দিন গোশ মাছ রান্না হয়। একদিন ভুলেও অটোওয়ালা ভাইয়ের বাড়িতে 2 পিস আসে না। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের প্রতিযোগিতা করো। তুমি তোমার আপন ভাইয়ের দুয়ার পর্যন্ত 2 পিস খাসির গোশ, 1 পিস মাছ পৌঁছাতে পারো না, তোমার সন্তানের 20টা সেট, 1.5 লক্ষ টাকার খাটে তুমি ঘুমাও। তোমার সন্তানের জন্য অনেকগুলো ভালো ভালো কম্বলের ব্যবস্থা আছে। তোমার ছোট ভাইটা গরিব মানুষ, একটা সিরা খাতা অথবা ভালো একটা কম্বল নিয়ে পুনাই। ও যুবক ভাই ও তরুণেরা, আমার মুসলিম ভাইরা, যদি তোমার আপন ভাইয়ের জন্য তুমি তোমার হৃদয়কে প্রশস্ত না করতে পারো, আত্মীয়তার সম্পর্ক যদি অটুট না রাখতে পারো, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। এজন্য শুধু আর শুনবেন না, আইয়ুকুম আহসানু আমালা, সুযোগ পেলেই ভালো কাজ করবেন, এটা ঘোষণা কার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এর সব নিচে নেমে আমার বলার কায়দা নাই। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? আসুন এখন কি কাজ করবেন, কিভাবে প্রতিযোগিতা করবেন? ভাইরা আমার, বাপজিরা আমার, সারা রাত ওয়াজ করলাম আর আপনি ফজরের নামাজ পড়লেন না। আল্লাহ বলবে বক্তা আসো, তোমারে বানাবো তক্তা। এজন্য অল্প সময়ের ভিতরে 2-4টা কথা বলবো, কোরআন থেকে 3টা পয়েন্টে কথা বলবো। কোন কাজগুলো করলে আপনি জান্নাতে গিয়ে দৌড়াবেন আর আল্লাহ কিভাবে ডিরেকশন দিয়েছেন। প্রথম নাম্বার পয়েন্ট আমাদের শুরু। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন কোরআন শরীফের ভাইরা আমার 3 নম্বর সূরার 134 নম্বর আয়াত, সূরার নাম আলে ইমরান। আল্লাহ বলছেন, আল্লাযী আরজানা ইনফিকুন, ব্যয় করে, সাররাই ওয়াদ দাররা, এই ওয়াজটা আমার জন্য, প্রধান অতিথির জন্য, সভাপতির জন্য, হুজুরের জন্য, আমার ভাইয়ের জন্য, আপনাদের জন্য, মা বোনদের জন্য। খুব ভালো শুনবেন না কেন বলতেছে আমার ভাইরা, বাস্তবে নিজেকে আমি নিজে ওয়াজ করি। আজকে যখন আমি বাসা থেকে বের হলাম, ভাইরা আমার, বাপজির আমার, বের হলাম, প্রত্যেকটা সফরে আমি চেষ্টা করি সাররাই ওয়াদ দাররা। কে বলছেন? সূরা আলে ইমরান 134 দ্বিতীয় নম্বর সেন্টেন্স আল্লাহ বলছেন সাররাই ওয়াদ দাররা।
এই সেন্টেন্সের ভিতরে আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কিরাম তাফসীর করেছেন, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ অবস্থায় তুমি যখন সুযোগ পাবে আর তোমার ইনকাম যখন থাকবে, কম হোক বেশি হোক, সচ্ছল হও অসচ্ছল হও, ধনী হও গরিব হও, সুস্থ হও অসুস্থ হও, দানের হাতটাকে তুমি অব্যাহত রাখবে। ঘোষণা সাররা ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায় দানের হাতটাকে তুমি চালু রাখবে। কেন? অনেকে দেখবেন ব্যবসা দুর্বল হলে বলে, হুজুর ব্যবসা ভালো না, দান করতে পারবো না। ঠিক না? করোনার সময় ম্যাক্সিমাম লোক দান করে নাই, ঠিক না? অথচ আল্লাহ বলছেন সাররা ওয়াদ দাররা, আগে দান করতে 10,000, এখন তুমি গরিব দান করবা 10 টাকা। আগে দান করতে 500, এখন তুমি দান করবা 5 টাকা। তুমি একেবারে গরিব, 5 টাকা পারছো না, 1 টাকা 2 টাকা দান করো। কেন বলছি? আমি নগদ হজ করতে আমার পছন্দ করি। আমি যখন আসতেছিলাম, আমি কিছু প্রত্যেকটা সফরে, আমি এবার 4 দিনের সফরে বের হয়েছি। আপনাদের এখান থেকে আমার শুরু, এবার একটু লম্বা সফর হয়েছে, আমার জন্য দোয়া করবেন। সমান আপনাদের এখান থেকে শেষ করে আমি আবার কুমিল্লার দিকে রওনা করবো। আমি কেন বলছি এটা, যে আমি বের হওয়ার সময় কিছু খুচরা টাকা নিয়ে নেই। আমার অত অ্যাবিলিটি নেই, আমার যেমন অ্যাবিলিটি আমি সে অনুযায়ী দান করি। 10 টাকা, সর্বোচ্চ 20 টাকা, 5 টাকা 2 টাকা খুচরা করে না, অনেকগুলো টাকা। একজন মিসকিন ফকির সায়েল ভিক্ষুককে আমি ফেরাই না। সে হুষ্টপুষ্ট হোক, প্রতিবন্ধী হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, প্রত্যেক আমার কাছে আসলেই আমি দান করি। এবং আজকে আপনাদের রেল গেটে এসে আমি একজন মহিলা দেখলাম হুইল চেয়ারে বসে আছে। বাস্তব কথা বলছি। কেন? তার কাছ থেকে আমি 100 টাকার নোট ভাঙায় নিয়েছি, তাকে 10 টাকা দিয়েছি, বাকিগুলো 2 টাকা 5 টাকা এবং 10 টাকার নোট নিয়ে ওখানে আরো কয়েকজন ছিল তাদেরকে দিয়েছি। কেন দিয়েছি? আমার মনে এইখানে মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে এখন। এজন্য আমি দান করেছি যে এই যে রেলগেটে আমি 8-10 জনকে দান করেছি, এই 8-10 জনের মধ্যে এমন একজন মানুষ আছে, উনি আসমানের দিকে তাকায় দোয়া করলে গুলি মিস হবে তো দোয়া মিস হবে না। ও মা ও বোন, সংসারে অশান্তি মিটাতে চাও, যুবক চাকরি চাও, পড়াশোনার রেজাল্ট ভালো চাও, ব্রেন ভালো করতে চাও, তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যেতে চাও, তুমি প্রত্যেক সময় এরকম কিছু থিম নিয়ে, কিছু শখ নিয়ে, তুমি একটি রুটিন নিয়ে বের হও। আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। একজন প্রতিবন্ধীকে তুমি যদি দান করো, এই প্রতিবন্ধীর দোয়া গুলির বেগে চলে যাবে আসমানের দিকে। এজন্য আজকের ওয়াজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে বাড়িতে ভিক্ষুক সায়েল ধনী যে পর্যায়ে আসুক, রাসূল বলছেন যদি ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে আসে, তারা ফিরিয়ে দেওয়ার এখতিয়ার তোমার নাই। তুমি তারা দান করবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওই যে জান্নাতের দিকে দৌড়াবেন, এই কাজগুলো করলে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা হলো এই, এখন তো আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি, কথা বলেন ঠিক কিনা? এখন এই স্বাধীন দেশে কিছুদিন পরে যে কোনো একটি দল ক্ষমতায় যাবে। কেমন মানুষ ক্ষমতায় যাবে সেই সম্পর্কে আল্লাহ কোরআনে নোট দিয়েছে। বলবো? সময় দেন, আমি বলছি, যেহেতু কোরআন থেকে 3টা বাণী বলতে চাইছি, কিভাবে ক্ষমতায় যাবে এই বিষয়ে আমি একটু আপনাদের নোট দেব। হাজিরিন, তার আগে আরেকটি বিষয় বলি। আল্লাহ বলছেন সাররা ওয়াদ দাররা, 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়জ, জান্নাতে যেতে হলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। ঘোষণা কার? জেনে বলেন কার? এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন মেহমান এসেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজের মেয়েকে বললেন, ভালো করে বোঝেন, এই ওয়াজটা আমাদের সকলের জন্য। বললেন, তুমি দেখো ঘরের মধ্যে কি খাবার আছে, মেহমানদারিত্ব করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মেহমানদারিত্ব করা সুন্নাত এবং গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। অনেকে মেহমান আসতে দেখলে আমরা অন্যদিকে চলে যাই, রাগ করি, কষ্ট পাই, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, মেহমান যখন আসে তার খাবার সে নিয়েই আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? মেহমানও খায়, পরিবারের লোকেরও খাওয়া হয়। এজন্য মেহমান আসতে দেখতে যাদের খুশি হয়, তাদের বাড়িতে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত ঢেলে দেয়। মেয়েটি খোঁজ করলেন, কোনো খাবার নাই। ও মা এবং বোনেরা, আপনারাও খেয়াল করুন। বললেন, মালিক তেমন কোনো খাবার ঘরের মধ্যে নাই, একটা খাবার আছে লিকুইড জাতীয় স্যুপ। ভাইরা আমার, হযরত হুসাইন বলে ওটাই গরম করে নিয়ে আস। মেয়েটি স্যুপটা গরম করে আনতেছিলেন, একটি গামলার মধ্যে করে আনতে গিয়া দরজার চোকাট পার হতে গিয়ে পর্বিত চোকাটে পা বেঁধে সব স্যুপগুলো হযরত হুসাইনের গায়ে পড়ে গেছে। হযরত হুসাইন অগ্নিশর্মা, রাগে অগ্নিশর্মা হয়েছেন, চেহারা লাল, পোশাক ঝাড়তেছেন আর মেয়েটার দিকে গরম চোখে তাকাচ্ছেন।
এবার মেয়েটা বুঝতে পারলো মুনিব আমার মালিক বড় খেপে গেছেন, রেগে গেছেন, কি করা যায়। এবার মেয়েটি বললেন, ও মালিক, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য কোন কোরআনে ওয়াজ করেছে আমি সেটা আপনাকে শোনাবো। ঘর কেমন, মালিক কেমন, আর আমরা কেমন কাজের মেয়েকে খুন্তির চাকা দেই আর 3 তলা থেকে ফেলে দিয়ে বেড়ামান মেরে ফেলি, আছে না নাই? আবার এমন কিছু কর্মচারী লেবার আছে, মাঠে কাজ করতে গেলে, আপনার তো কৃষক মানুষ, মাঠে কাজ করতে গেলে দেখবেন ধান কাটার সময় 3 ঘন্টা বিড়ি টানি কাটাই দেয়, আছে না নাই? আবার কিছু মালিকও দেখবেন আছে সবসময় কর্মচারীর পিছনে লেগাই থাকে। এজন্য কর্মচারী বলে যে উনি সবচেয়ে বড় পিছট মার্কা গৃহস্থ, ওনার বাড়িতে কাজ করতে যাব না, আছে না নাই? এখন আসুন কর্মচারী আর মালিকের সম্পর্ক কেমন হবে? মেয়েটা আবার বললেন, মালিক আপনাকে আমি ওয়াজ শোনাবো। এবার মেয়েটি বললেন, ও মালিক, হযরত হুসাইনকে ভাই আমার কোরআন দিয়ে ওয়াজ শোনাই। হযরত হুসাইন বলে, আরে আমার নানার উপরে 22 বছর 5 মাস 14 দিন ধরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, 114টি সূরা, 28টি মাদানী, 86টি মাক্কি, আর সেই কোরআন দিয়ে আমার ঘরের মেয়ে আমাকে ওয়াজ শোনাবে, কেমন ওয়াজ দেখি দাও। হযরত হুসাইন তখনও আগে অগ্নিশর্মা। মেয়েটি বললেন, ও মালিক, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা, সিল্লা বলেন আল্লাহু আকবার। ও মালিক, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি রেগে গেলে তো হেরে গেলে, রাগকে নিয়ন্ত্রণ করো। হযরত হুসাইন মুস্কি এসে বলে, পাগলি রে, আমি কি তোর উপরে রাগ করতে পারি? হযরত হুসাইন বললেন, তুমি আমার কাজের মেয়ে, আমাকে তুমি ওয়াজ শোনাচ্ছ, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? তখনও হযরত হুসাইনের ভিতরে ভাই আমার কষ্ট আছে, চেহারার ভিতরে মলিনতা আবার চলে আসলো। মেয়েটা বললেন, মালিক, আবার আল্লাহ আপনাকে ওয়াজ শোনানোর কথা বলেছেন, কি সে ওয়াজ? মেয়েটি এবার বললেন, ওয়াল আফিনা আনিন নাস। ও মালিক, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের সাথে কোমল হৃদয় নিয়া, প্রশস্ত চিত্তে, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে হাসি মুখে সুন্দর করে কথা বলো, গোমলা মুখে, রাগ মুখে মানুষের সাথে কথা বলো না। হযরত হুসাইন বলছে, পাগলি, আমি কি তোর উপরে রাখতে পারি? আমি তো তোর সাথে কথা বলছি, তুমি আমার কাজের মেয়ে না, তুমি আমার বাড়ির মেয়ে, সুবহানাল্লাহ কবেন না? এজন্য মালিক এবং কর্মচারী, কাজের মেয়ে এবং ভাই আমার বাড়ি আনার সম্পর্ক কেমন হবে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন 3টা পয়েন্ট এখানে কথা বলেছি। আল্লাহ বলছেন এখানে 3টা পয়েন্টে তিনি কথা বললেন। 1 নম্বরে সাররা ইয়াদররা, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? নাম্বার 2, আমার ভাইরা বাবজিরা, আল্লাহ বললেন তোমরা রাগকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, তোমরা মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে হাসি মুখে কথা বলো। দেখবেন কিছু ভাই আমার খাসটু মার্কা মানুষ আমরা আছি, হাসলেও যেন মনে হয় বিপদ, আছে না নাই? 3 জন বন্ধু বা 4 জন বন্ধু একসাথে চলে, এক বন্ধু সবসময় খাওয়ায়, আর কিছু বন্ধু আছে দেখবেন জীবনে পকেটে হাত দিতে চায় না, আছে না নাই? ও শুধু খাবে, এরকম খাওয়া পাটি কিছু আছে না নাই? করছিন কালো পকেটে হাত দিতে যায় না। আর কি পরনের আলামত হলো 3টা, যে আত্মীয় বা বন্ধু আসতে দেখলে সে চিন্তা করে আল্লাহ চলে গেলেই হয়, চলে যাওয়ার পরে নিজেকে মোবারকবাদ জানায় আর বলে যাক ফাঁকি দিতে পারছি, আছে না নাই? আছে না নাই? এজন্য আমার বন্ধুরে খাওয়াবেন, আত্মীয়রে খাওয়াবেন, ডান হাত দিয়ে খরচ করবেন, বাম হাত দিয়ে ভরে দেবেন কে? জোরে বলেন কে? 3টা পয়েন্টের কথা বললাম কোরআন থেকে সমান। এবার আসুন আরেকটি পয়েন্ট আমরা কথা বলবো, সেটা হলো এই আয়াত রিলেটেড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। কি সেটা? আল্লাহর রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন আদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। মানুষ যখন মারা যাবে তার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, শুধু 3টা রাস্তা খোলা থাকবে। কয়টা বলেন? আত-তারগিব আত-তারহিবের 1 নম্বর খণ্ডে সমান্ত হাদিস, এই হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 3টার ভিতরে একটা মিলানিবার। আমি তেলাওয়াত করেছি, মিলাই নেন। কোরআন শরীফের
ভাই আমার 3 নম্বর সূরার 134 নম্বর আয়াত সূরা আল ইমরান আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল ধনী গরিব সুস্থ অসুস্থ অবস্থায় দান করলে কি হবে, দান চালায় গেলে কি হবে? রাসূল বলছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সুবহানাল্লাহ কবেন না? আপনি মারা গিয়েছেন কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন মাহফিলে, কোন জনকল্যাণমূলক কাজে আপনি কিছু দান করে গেছেন, ব্যাংকের টাকা থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনার জমি থেকে যাবে, আপনার সোফা সেট, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, উন্নত মানের জামা কাপড় সব থেকে যাবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় দান করে যান, রাসূল বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বান্দা তুমি দান করে মারা গিয়েছো, কিয়ামত পর্যন্ত ওই সওয়াবগুলো তোমার কবর পর্যন্ত যেতে থাকবে। নাম্বার 2 আউলিমিন ইনতাফাউ বিহি, এলম জ্ঞান। এজন্য মাদ্রাসা দরকার, মক্তব দরকার, বইনা মানুষ। এই জায়গাগুলো থাকলে বাইরে আমার এমন কিছু এলেম অর্জিত হবে, আর এলেমগুলো দিয়ে আপনি শিখবেন। সে মনে করেন আপনার ছেলেকে আপনি শিখালেন, দোয়া শিখালেন, বাবা বলো বিসমিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ। আর আমার খুব ভালো করে বোঝেন, আপনার ছেলে তার ছেলেকে শিখালো, বাবা বলো তো বিসমিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ। তার ছেলে তার ছেলেকে শিখালো, কেমন পর্যন্ত অব্যাহত থাকলো। আপনি মারা গিয়েছেন, আপনি যে প্রথম শিখায় গিয়েছেন, কেমন পর্যন্ত এই দোয়ার সওয়াব আপনার আমলনামায় যাবে। 2 নাম্বার 3 আও আলাদিন সলিহিন ইয়াদউ লাহু, ছেলে হোক মেয়ে হোক, একটি নেককার সন্তান যদি কেউ দুনিয়ায় রেখে যায়, এই সন্তান যতদিন বেঁচে থাকবে ওই পিতামাতার জন্য সদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলছি আমার ভাড়া, কেন বলছি এজন্য যে আপনারা এখানে যারা এসেছেন এবং বসেছেন, আমি নিজের গল্প বলার জন্য আসি নাই, শুধু আপনাদের আমলের জন্য বলে যায়। আও আলাদিন সলিহিন ইয়াদউ লাহু, আমার জীবনটা উল্টা ছিল। আমি এসএসসির পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি আগে গান বাজনা করতাম, হারমোনিয়াম ডুগি তবলা অনেক কিছু আমি বাজাতে পারি এখনো। 150 গান আমার এখনো মুখস্থ আছে। আমি এক ঘরে হারমোনিয়াম ডুগি তবলা বাজাতাম, অন্য ঘরে আমার মা দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। শায়েখ বলতেছিলেন পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আজ থেকে 27 বছর আগে আব্বা মারা গেছেন। সুমান্তার যে মা আমার জন্য দোয়া করলেন, সে মা আজকের 3 বছর 9 মাস আগে চলে গেছে। যখন আমি আমার মায়ের দোয়া কবুল হয়েছে, মাদ্রাসায় ভর্তি হলাম, 3 বছরে আমি 3.5 বছরে হাফেজ হয়েছি। কওমি আলিয়া শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে, আমি অহংকারের জন্য বলছি না, শুধু আমলের জন্য বলছি। কেন? এখন আমি দেশের বাড়িতে গেলে গাড়িতে যাই, ভালো পোশাক পরি, যাতে মানুষে বুঝুক যে মাদ্রাসা লাইনে পড়লেই তারা ফকির হয় না। ঠিক না বলেন? এখন এদেশের আলেমদেরকে থুয়ে যে কোনো সিদ্ধান্ত এদেশের মানুষ নিতে পারবে না। কথা বলছেন না কেন? এজন্য আলেমদের সঙ্গে আমরা আসি না নাই? কথা বলেন, আসি না নাই? আলেম আছে যেখানে, আলহামদুলিল্লাহ কবুল করুন। আমার ভাইরা, কেন বলছে এই কথা? যে আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম, হুজুরা বলতেন আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিস শুনলাম যখন, তখন বুঝতে পেরেছি উস্তাদের জুতা সোজা করে রাখতে হয়, উস্তাদের খেদমত করতে হয়, গুরুজনদের দেখলে সম্মান তাজিম করতে হয়। এগুলো কোথা থেকে শিখলাম? ইসলামে ও নৈতিকতা বোধ যাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাদেরকে ভালো ভালো জায়গায় যেতে দেওয়া হয়। ঠিক কিনা বলে? যারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, যারা ইতিহাসের ছাত্র হয়ে ব্যাংকের ম্যানেজার হয়ে আমার সুইস ব্যাংকের টাকা সব বেগম পাড়ায় পাঠায়, আছে না নাই? আমার ভাইরা কান্নাগান বলতেছিলাম, 3 দিনের ছুটি পেতাম হেফজখানায় থাকাকালীন 3 দিনের ছুটি পেতাম, বাড়িতে চলে যেতাম। আমার মায়ের 11টা সন্তান, তার ভিতরে আমি 10 নম্বর। শুধু আমলের জন্য বলে যায়। যুবক তরুণ, আজকের মাহফিল যুবকেরা তরুণেরা দিয়েছ, ম্যাক্সিমাম পরিবারে ভাই আমার যারা বয়স্ক পিতামাতার খেদমত নাই। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের প্রায় 49টা জেলায় আমি সফর করেছি। ম্যাক্সিমাম জায়গায় অনেক মুরব্বী বলেন, হুজুর আমার 7টা ছেলে 2টা মেয়ে, কেউ বলে 3টা ছেলে 2টা মেয়ে, কেউ বলে 5টা ছেলে 5টা মেয়ে 2টা ছেলে, হুজুর আমাকে ভাত দেয় না। এরকম পরিবার এখন সমাজে আছে না নাই?
কথাগুলো হওয়া দরকার আমার ভাইরা। 3 দিনের ছুটি পেতাম একটা বারের জন্য। আমি আমার মায়ের টিউবওয়েল চাপতে দেই নাই, মায়ের শাড়িটা আমি ধুতে দেই নাই, আমার মায়ের খেদমত চালায় গিয়েছি। যখন 3 দিন ছুটি পড়ে বাড়ির থেকে রওনা হতাম, জনম দুঃখিনী মা আসল থেকে কিছু খুচরা টাকা হাতে ধরায় দিতেন, বলতেন বাবা গো হেফজখানায় পড়ো, খাওয়ার সময় ঠিক মতো হয় না, এই টাকা দিয়া কিছু খাবার কিনে খেয়ে নিবা। আমার ভাইরা যত কুট পর্যন্ত যাইতাম, একবার দুইবার 2 কদম পরে আবার তাকাতাম, দেখতাম জনম দুঃখিনী মা আসল দিয়ে চোখ মুছতেছে আর গেটের কাছে দাঁড়ায় আছে। ভাইরা আমার কেন বলতেছে আমার আদিন সলিহিন দুউ লাহু, নেককার সন্তান হলো পিতামাতার জন্য সদকায়ে জারিয়া। ও আমার ভাইরা আমার বাপজিরা, মা হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে গেল। 3.5 বছর বিছানায়, পোশাক পায়খানা বিছানায়। মায়ের মৃত্যুর 3 দিন আগে আমার মেহেরপুর জেলায় মাহফিল শেষ করে রাত 3:30টার সময় যখন বাড়িতে আসলাম, মার নিথর দেহ পড়ে আছে, 2টা পা ড্যামেজ, বাম হাতটাও ড্যামেজ, শরীর নড়াচড়া করতে পারে না, ডান হাতটা একটু নড়ে। আমার ভাইরা ব্যাগটা মাথার শিওরে রেখে অজু করে আসলাম। অজু করে মায়ের শিওরে দাঁড়ায়া যাই নামাজের মধ্যে দাঁড়ায়া তাহাজ্জুদ শুরু করলাম। ইয়াসিন রহমান ওকে মুলুক দিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলাম। দোয়া করে মায়ের সামনে গিয়ে বসেছি। মার 25 দিন কথা বন্ধ, খাওয়া বন্ধ, 2-1 চামচ ফলের রস খেয়ে মা বেঁচেছিলেন। আমার ভাইরা মার সামনে বসলাম, দেখলাম জনম দুঃখিনী মা ডান হাতটা আমার হাতের মধ্যে লাগায়া আস্তে আস্তে উষা করতেছে। উষা করে একবার আমার ডান গালে, একবার বাম গালে। গোদাগাড়ি রাজশাহীর ভাড়া যুবকরা, তরুণেরা, মায়েরা খেয়াল করে দেখেছি, একবার জনম দুঃখিনী মা একবার ডান হাত আমার গালে লাগায়, একবার বাম গালে, একবার ডান গালে, চোখের কোনায় পানি। বলি মা কেন কান্দো? এমন করে তো কোনোদিন তুমি কান্দো নাই। জনম দুঃখিনী মার ঠোঁটটা নড়ে, জিহ্বাটা নড়তেছে। আমি বলি মা কিছু বলবে না। জনম দুঃখিনী মা হাত দিয়ে ইশারা করে আমি আমার কানটা মায়ের মুখের কাছে লাগিয়ে দিয়েছি। গোদাগাড়ির যুবক তরুণীরা, মায়ের মুখের কাছে লাগালাম। শব্দগুলো বোঝা যায় না, শব্দগুলো ঘর ঘর শব্দ হয়, বোঝা যায় না। আমি বলি মা কি বলতে চাও তুমি? আমি তো কিছু বুঝতে পারি না। জনম দুঃখিনী মা ততক্ষণও আমার হাতটা ধরে তার মুখের উপর একবার ডান গালে, একবার বাম গালে লাগাই দিয়েছে। রাজশাহীবাসী, ফজরের সময় হয়ে গেল। ফজরের নামাজ পড়ে সিরাজগঞ্জের দিকে রওনা করবো মাহফিল আমার শাহজাদপুর থানাতে। বললাম মা আমি তো মাহফিলে যাবো, দোয়া করে দাও। 2-3 কদম হেঁটেছি, দেখলাম তো সুখের উপরে মা থাবায় ডান হাত দিয়ে। পিছনে ঘুরে দেখলাম নিথর দেহ পড়ে আছে, শুধু হাতটা নড়ে। আমি বলি মা কিছু বলবে না। তখনও দেখলাম মায়ের ডান চোখ থেকে পানিগুলো টপ 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 করে গড়ায়া বাম চোখ দিয়ে পড়ে পড়ে বালিশ ভেজে যায়। আমি বলি মা কোনদিন তো তুমি এমন করে কান্দো না, এই আচরণ, এই তোমার চোখের পানি তো ফেলে রেখে আমি যেতে পারি না। জনম দুঃখিনী মা আমার আবার হাতটা ধরেছে, মুখের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে হাত লাগাই। ওরা রাজশাহীবাসী, জনম দুঃখিনী মার কাছে আবার বসেছি, হাতটা ছাড়তে চাই না। আমি বলি মা গো তোমার দোয়া আজকে আমাকে আল্লাহ হাফেজ আলেম বানিয়েছে। কোরআনের ময়দানে আমি কথা বলি, মা দাওয়াত নিয়ে আসে, সেখানে তো যেতেই হবে। যেতে তো মন চাই না গো মা, তোমার এই অবস্থা দেখ। আমার ভাইরা এক জোর করে আমি রওনা করেছি পাবনা জেলা বরগাঁওর পরে। আমার মোবাইলে রিং আসলো, বললো মা চাচির অবস্থা ভালো না। ও রাজশাহীবাসী, আমার আর বুঝতে বাকি নাই এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসার জিনিস আমার মার দুনিয়ায় বেশি নাই। গাড়ি ঘুরাইছে, রওনা করেছে, ঘুরাইছে গাড়ি। বাদ যখন
বাড়িতে পৌঁছলাম, যখন নামাজ পড়ে বাড়িতে ঢুকলাম ততক্ষণে মায়ের শেষ গোসল হয়ে গেছে। 9 গজ কাপড়ের সাদা কাপড় পরাইয়া 3টা বাঁধন দিয়ে মাকে খাটুয়ার মধ্যে রেখে দিয়েছে। আমি আমার হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে খাটুয়ার উপরে 2টা হাত দিয়া মায়ের মুখটা খুলে দেওয়া হলো। মার মুখের দিকে তাকানোর সাথে সাথে মার মুখ যেন, চেহারা যেন বলতেছে, জাদু, ও জাদু। মুখটা শুকনা, তুমি সকাল থেকে এখনো তুমি খাও নাই। ও জাদু, খুব দ্রুত টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। আবার তাকিয়েছি, মা যেন বলতেছে, জাদু রে, সকালে যাওয়ার সময় আমি তো এই কথাই বলতে চেয়েছিলাম, আজকেই তুমি চলে যাও রে জাদু। তুমি হাফেজ হয়েছো, আলিম হয়েছো, মাহফিল শেষ করে আমার কাছে আসো, ছুটি পাইলে আমার কাছে আসো, আমার শিওরে তেলাওয়াত করো, আমার পাশে বসে খেদমত করো জাদু। আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাও ও জাদু, আর কোনদিন আমি মায়ের চেহারাটা তুমি আর দেখতে পাবা না। আমি মায়ের তাজা মুখটা আর কোনদিন তোমার দেখা হবে না। ও জাদু, আমি মা দোয়া করি, যেখানে তুমি যাও সাবধানে থেকো, শরীরের প্রতি যত্ন নিও। আমার ভাইরা রে, আজকে আসার সময় মোবাইলের ব্যালেন্স দেখার পরে মায়ের নাম্বারটা সেভ করা আছে। আজকে আমি রিং লাগাইছি, অপর প্রান্ত থেকে আর কথা আসে না, রিং দিলেই রিসিভ করতে পারতো না। নাতি মেয়ে নাতি ছেলেকে বলতো, দেখো তো বোধহয় আমার জাদু ফোন দিয়েছে। দেখো আমার জাদু ফোন দিয়েছে। বলতো, জাদু সাবধানে যেও, দেশের অবস্থা ভালো না, সাবধানে থেকো, সাবধানে কথা বলো। আমার ভাইরা রে, এজন্য আমি বলতে চাচ্ছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা যা যা, আল্লাহর হাবিব বলেন, মা নাই আব্বা আছে, আব্বা নাই মা আছে, তোর একটা জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। যুবক, তরুণের, রাজশাহীর মা এবং বোনেরা, আমার বাপজিরা, আমার ভাইরা, হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। জানাজা করেছি আমি, মায়ের কবরের মধ্যে লাশ নামাবো, সামনের দিকে মাথার দিকে আমি ধরেছি, ডান হাতটা ভালো ছিল। লাশটা যখন মাটির মধ্যে রাখে দেব, তখন আমার মায়ের ডান হাতের কনুইটা আমার বুকের মধ্যে লেগে গেছে। মা যেন লাগায়া দিয়ে বলতেছে, ও জাদু, এমন জায়গায় রেখে যাও, কোথায় রাখছো আমাকে, এমন জায়গায় রেখে যাও। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। জাদু, ছুটি পেলে আমার কাছে আসতাম, আমার শিওরে বসতাম, আমারে ফল খাওয়াইয়া দিতাম, আমার পাশে বসে তুমি তিলাওয়াত করতা। ও আমার রাজশাহীবাসী, আমি আমার নিজের গল্প বলার জন্য আসি নাই। যা যা যা, এই জায়গায় এখন মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে। চক্ষু বন্ধ করলে মনে হয় আজকে 3 বছর 9 মাস আগে মা এই জায়গায় হাত লাগাইছে, এই জায়গায় হাত লাগাইছে। এখনো যেন মনে হয় মায়ের বরকতের হাতটা এই জায়গায় লেগে আছে। যা যা যা, ও যুবক, মা তোকে বকে, আব্বা তোকে পড়ার জন্য বলে, আব্বা তোকে শাসন করে, এটা তোর জন্য বরকত, এটা তোর জন্য ভালোবাসা। বুঝিস না রে যুবক, জানিস না
আজকে 3 মাস 9 মাস আগে মা হারাইছে, 27 বছর আগে আব্বা হারিয়েছে। এখন মনে হয় গো এই পৃথিবীর বরকতের জিনিস আমি হারায় ফেলেছি। নাই রে নাই। কত জেলায় যায় আল্লাহ, বিদেশেও সফর করিয়েছেন আল্লাহ, মক্কা মদিনা আমাকে নিয়েছেন, কত জায়গায় যাই, কত মুরব্বী মায়ের মুখ দেখি, কিন্তু আমার মায়ের চেহারার মধ্যে যে একটা মিষ্টি সুন্দর করে ডাক দিত, হাতটা নিয়ে মুখের মধ্যে লাগায়া একটু আদর করে দিত, ওইটা আর হয় না রে ও রাজশাহী ভাষা। এজন্য মানা আব্বাস, আব্বা নাই মাসে তোর একটা জান্নাত বেঁচে আছে। নভেম্বর মাসের 23 তারিখ মাহফিল ছিল নিজ গ্রামে। আমি গিয়েছি মায়ের কবর জিয়ারত করে মায়ের রুমে ঢুকেছি, দেখলাম মায়ের সেই তসবিটা এখনো ঝুলানো, মায়ের ব্যবহৃত লাঠিটা আছে, হুইল চেয়ারটা আছে, মা যে জায়গায় বসতেন জায়গাটাও রয়ে গেছে। আমার সামনে বসে তসবির দানাগুলো গুনতেন আর লোকমাগুলো অবলম্বন করতেন। ওই দিন যাওয়ার পরে দেখেছি রে সব রয়ে গেছে, কিন্তু ভালোবাসা মানুষটার নাই। এজন্য আজকের ওয়াজ থেকে যা 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 যুবক যা, হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়, সময় পাবি অটো চালাবি, রিক্সা চালাবি, কলিমজুরি করবি, চাকরি বাকরি করবি, ভ্যান চালাবি, বাড়িতে আসার সময় মায়ের জন্য আব্বার জন্য অসুস্থ তোমার সুস্থ বার্ধক্য উপনীত হয়েছে, যা 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 যুবক যা। 10 টাকা দিয়ে একটা কমলা লেবু, 15 টাকা দিয়ে 25 গ্রাম আঙুর ফল, একটা বিস্কিট, একটা সন্দেশ, একটা পাউরুটি কিনবি, পকেটের কোনায় রেখে দিবি। আব্বার জন্য নিবি, মায়ের জন্য নিবি, সন্তানের জন্য নিবি, স্ত্রীর জন্য নিবি। সবাই খাওয়া দাওয়া শেষ করে 10টা 11টার সময় মায়ের দরজায় যাবি, আব্বা দরজায় যাবি, ডাক দিবি মা বলে, আব্বা বলে, দেখবি মা ঘুমায় নাই, আব্বা ঘুমায় নাই, সারাদিন অটো চালিয়েছিস, মা তোর জন্য বিছানায় শুয়ে শুয়ে দোয়া করেছে। বলবি মা তুমি কি ঘুমায় আছো? আল্লাহ বলছেন আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। চিল্লা বলেন আল্লাহু আকবার। যা বান্দা যা, ও বান্দিরা যা যা যা, এই হাতটাকে তুই রহমতের হাত বানায় দিবি। আমার কথা না, আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 24 24 নম্বর আয়াত, অপর পক্ষে সূরা হামিম সেজদা 20 21 22। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যা বান্দা যা, তুই তোর হাতটাকে রহমতের হাত বানায় দিবি। অজুলুদুহুম কথা আমার নাম, আল্লাহ বলছেন হামিম সেজদার ভিতরে এই সামলা তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। এই সামলার উপরে মায়ের মাথা নিবি, আব্বার মাথা নিবি, একটা আঙুর ফল, একটু কমলা লেবুর কোয়া, একটু সন্দেশ পাউরুটি ভেঙে মায়ের মুখের মধ্যে দিবি। দেখবি মা আসমানের দিকে তাকাই, দেখবি আব্বা আসমানের দিকে তাকাই, তুই চোখের কোনায় পানি। বলবি মা কেন কান্দো, আব্বা কেন কান্দো? আব্বা বলে জাদুরে কান্দি না, কান্দি না, আমি আমার মৌলার কাছে দোয়া করি, ওগো রব্বে কারীম, ওগো রব্বে কারীম, ও রব্বে কারীম, আয় আল্লাহ আমার কলিজা টুকরো সন্তানের, আমার কলিজা টুকরো সন্তানের অটুর মধ্যে তুমি বারাকা বাড়ায় দাও। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের ভাবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া
আমাদেরকে ফেলায়া সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ে ধরিয়া যতনে, মায়ে ধরিয়া যতনে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাড়া হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম। আপনি যদি খান আপনার মারা খাওয়াবেন, আপনি যদি খান আপনার আব্বারা খাওয়াবেন। আল্লাহ কি আল্লাহ বলছেন খোদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার ভাইরা, এগুলো আওয়াজ না ওয়াজ। সমান তাজিন এখন মাহফিল মানেই তো এখন আমরা কৌতুক রঙ্গ তামাশার মঞ্চ বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রাণবন্ত কথা মঞ্চে হচ্ছে না বলেই এক শ্রেণীর শ্রোতা মাহফিল থেকে মুখ ফিরে নিয়েছে। মঞ্চে আসলেই গালাগালি, মঞ্চে আসলে বিভিন্ন লোককে গালাগালি, চিল্লা পাল্লা করা না। এখন পরিবেশ ভালো, আপনি কোরআনের প্রাণবন্ত কথাগুলো বলে মানুষের হৃদয়ের ভিতরে ঢোকেন। যদি কোনো মানুষ, খারাপ মানুষ একটা ভালো হয়ে যায়, সে ওমরের মতো 10,000 লোককে নিয়ে যাবে। কথা বলেন ঠিক। এই জন্য সমানতা যে আমি গুনাহগার আপনাদের নিয়ে অনেকক্ষণ ধরে কথা বললাম, প্রায় 1 ঘন্টা 15 মিনিট পার হয়ে গেছে। হাজরিন, আমি চেষ্টা করি অল্প সময়ের কথা বলেই কথাগুলো আমলের মধ্যে নিয়ে আসা, কারণ সারা রাত ওয়াজ শুনে যদি আপনি ফজর নামাজ না পড়েন তাহলে বিপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আমরা চেষ্টা চালিয়ে যাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই কথাগুলো, পিতামাতা যাদের বেঁচে আছে, ভাই জান্নাত আছে, নাই হারায় গেছে, আজকের মাহফিল পেয়ে খুশি না বাজার আমরা? ডান হাত তোলেন, ডান হাত। লিল্লাহে তাকবীর বলেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, মিথ্যা গীবত যেখানে, হাতমান আল্লাহ কবুল করুন বলেন আমিন। সমান তাজিন, আমি আপনাদের 6টা পয়েন্টের কথা বলেছি, 3টা কোরআন থেকে, 3টা হাদিস থেকে। এবার 3টা বলবো মা বোনদের জন্য, যেহেতু পুরুষের চেয়ে মহিলা বেশি। অল্প সময় আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে ফাসসালিহাত, মুফাসসিরিন کرام বলছেন যখন কোনো মেয়ে সময় পাবে অক্তমতো সময় মতো নামাজ পড়ে নেবে, আলহামদুলিল্লাহ বলেন। নাম্বার 2 কানিতাত, তার স্বামীর মাল সম্পদ সে হেফাজত করবে, সুবহানাল্লাহ বলবেন না? হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মুফাসসিরিন کرام বলছেন যেদিন থেকে ওই মেয়েটির বিবাহ হবে, বিবাহের দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সে তার স্বামীর জন্য তার ইজ্জত, সম্মান, চরিত্র, সতীত্বকে তার স্বামীর জন্য ফরজ আটকায় রাখবে, অন্য কোথাও বিলীন করবে না। আল্লাহ যেন মাদনকে 3টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। এই 3টা বিষয়ে আমল করলেই মায়েরা জান্নাতে চলে যাবে। সমান যারা খুশি বার মাহফিল পেয়ে একবার একটু হাত তোলেন, ডান হাত, বাম হাত বুকে দেন, বলেন আল্লাহ তাআলা, আল্লাহর রাস্তে আজকের মাহফিল থেকে নিয়ত করতেছি আর নামাজ ছেড়ে দেব। এবার আপনি বলবেন না, ডানে বামে খেয়াল করবেন কে বলছে না, খেলে আমাকে মেসেজ দেন, বলেন আর নামাজ ছেড়ে দেব না, আর নামাজ ছেড়ে দেব না।